রশিগুলো ভালো করে চেক দি। একটা কাঠ যদি গাড়ি থেকে পড়ে যায় উস্তাদ আবার বকাবকি করবে না। টায়ারের হাওয়াটা আর একবার চেক দিতে হবে, অনেক দূরের পথ যাইতে হবে তো, রাস্তার মাঝে ঝামেলা হতে পারে। এই রায়হান, জি উস্তাদ। গাড়ির রশি ভালো করে চেক দিছিস তো? হ্যাঁ উস্তাদ, গাড়ির আমি সবকিছু চেক দিছি। মাল কিন্তু হাইলোড, গাড়ি বগুড়ায় যাবে। টায়ারে হাওয়া চেক দিছিস তো? হ্যাঁ উস্তাদ, হাওয়া চেক দিছি। আর তেল তেল ঠিক আছে? হ্যাঁ উস্তাদ, তেল যা আছে বগুড়া পর্যন্ত চলে যাবে না। আচ্ছা, আমাকে সে বগুড়া পর্যন্ত গেলেই হবে, এর বেশি দরকার নেই, কারণ বগুড়ার থেকে ফেরার সময় তেল নিয়ে আসবো। ঠিক আছে উস্তাদ, আপনি তাহলে গাড়ি স্টার্ট দেন। আচ্ছা ঠিক আছে, যাবানে, চল একটা চা খেয়ে আসি। না উস্তাদ, আমি যাবো না, আপনি যান, আমি গাড়িতে বসতেছি। কেন তুই যাবি না কেন? তোর মন খারাপ কেন? কি হয়েছে বল দেন? না উস্তাদ, কিছু হয়নি, আপনি যান, চা খেয়ে আসেন। এক চড়ে তোর কানটান ঘুরে দিবানে, চা আমি খাতে যাবো মানে? তোর কি হয়েছে? সকাল ধরে তোর মন মরা ভাব, অন্যদিন তুই হাসি খুশি থাকিস, আজকে তোর কি হয়েছে বিষয়টা আমার একটু খুলে বল দেন। উস্তাদ কি হয়েছে তাইলে শোনেন। উস্তাদ হইটিলে খাতি গেছে, এই ফাঁকে গাড়ির রশি আর তেলটা চেক দিয়ে রাখি। উস্তাদ আসার সাথে সাথে টিপি চলে যেতে পারবানে। হ্যালো ভাই, আমি শামীম বলছিলাম, তোমার আব্বা মেলা অসুস্থ, তাই হসপিটালে ভর্তি করাইছি। কি? হ্যাঁ ভাই, তোমার একটু ইমার্জেন্সি হসপিটালে আসতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসো। আচ্ছা ঠিক আছে, রাখেন, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি মহাজনের কাছে যাই, কিছু টাকা আর ছুটি নিয়ে হসপিটালে যাই। মহাজন সাহেব, কি হয়েছে বল। আমার আব্বা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি। আমার একটু ইমার্জেন্সি ছুটি লাগবে। তুই না সেদিন ছুটি নিলি, আজকে আবার ছুটি চাচ্ছিস? ছুটি চাইলেই কি বারবার পাওয়া যায়? মহাজন সাহেব, বিপদে পড়েছি বলেই তো ছুটি চাচ্ছি, বিপদ তো আর বলে কয়ে আসে না। তোর এত কথা শুনতে চাচ্ছি না, গাড়ি লোড করা, হেল্পার ছাড়া ড্রাইভার কিভাবে টিপি যাবে? মহাজন সাহেব, একটু কোনোভাবে দেখেন না, আজ কি দিনটা ছুটি দেন। তোর একবার বলিস না ছুটি হবে না? ড্রাইভার কেন যে সব চ্যাংড়া পোলাপান রাখে, মেজাজটাই খারাপ হয়ে যায়। যা এখান থেকে। উস্তাদ তাইলে সবকিছু শুনলেন তো, আমার আব্বা অসুস্থ, মহাজনের কাছে গেলাম, মহাজন আমারে ছুটি দিইনি। এই, তোর আব্বা অসুস্থ, তা আমাকে বলবি না? মাহাজনের কাছে গেছিস কেন? শোন, তুই আমার গাড়িতে 6 বছর ধরে হেল্পারি করিস, তোর ভালো মন্দ বোঝার দায়িত্ব তো আমার। আরে তোর বাপ মানে তো আমার বাপ, তোর বাপ অসুস্থ সেটা তুই আমারে বলবি না? হঠাৎ করে বাইরে বলতে গেলি কেন? তোর ছুটি লাগে কি টাকা পয়সা যা লাগে সেটা আমি দেবো, মহাজনে কি বলবে? আমি যদি তোর 1 সপ্তাহের জন্য ছুটি দিই, মহাজন কি জানতে পারবে? দাঁড়া, এখানে 10,000 টাকা আছে, বুঝলি? টাকাটা নিয়ে যা, আর যদি কোনো টাকা পয়সা লাগে তুই আমার ফোন দিস, আর তোর আব্বা কি হয় না হয় আমার ফোন দিয়ে জানাস। উস্তাদ টিপি কি তাহলে আপনি একা একা যাবেন? একা একা গেলে অসুবিধা হবে না? তোর আমার নিয়ে টেনশন করা লাগবে না, তুই তোর আব্বার ওখানে যা, আর আমি রাখি ব্রেন নিয়ে টিপি যাবানে। রাখি ভাই, এদিকে আয়। উস্তাদ, আপনি আমার আব্বার জন্য যা করলেন, আপনার এই ঋণ আমি কোনোদিন বলতে পারবো না। এখন বিপদের সময় এসব কথা বাদ দে, তোর আব্বার ওখানে যা, আমি রাখি ব্রেন নিয়ে টিপি যাচ্ছি, তোরে আমার নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আর শোন, তোর আব্বার কি হয় না হয় আমার অবশ্যই ফোন দিয়ে জানাবি। ঠিক আছে উস্তাদ, আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আব্বার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই যা, দোয়া থাকলো। রাখি ভাই। এমনও অনেক মালিক মহাজন আছে যারা শুধু নিজেদের স্বার্থটাই বোঝে, ড্রাইভার হেল্পারদের কষ্ট বুঝতে চায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।